ইজি এরিয়া দ্বারা জমি পরিমাপ করার জন্য আপনাকে অ্যাপসটি সেটআপ দিতে হবে। অ্যাপসটি সেটআপ দেওয়ার পরেই আপনার সামনে অ্যাপসটির লোগো এরকম একটি লোগো চলে আসবে। এই লোগোতে যখন আপনি ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনার সামনে এরকম একটি সাদা পেজ চলে আসবে। সাদা পেজের লোগোগুলো খেয়াল করুন। আপনি যদি ছবি দ্বারা জমি পরিমাপ করতে চান সেক্ষেত্রে আপনাকে এই লোগোগুলোর 2 নম্বর লোগোতে ক্লিক করে দিতে হবে। যখন আপনি 2 নম্বর লোগোটিতে ক্লিক করে দিবেন অর্থাৎ ড্রপ অন ইমেজ এখানে ক্লিক করে দিবেন তখন আপনার সামনে এরকম আরও একটি সাদা পেজ চলে আসবে। এই সাদা পেজের উপরের দিকে খেয়াল করুন, উপরের দিকে পিকচারের একটি লোগো আছে। এই লোগোতে ক্লিক করা মাত্রই আপনাকে দুইটি অপশন দিবে, ইমেজ না পিডিএফ, অর্থাৎ আপনার পিকচারটি ইমেজ আকৃতির না পিডিএফ আকৃতির। আপনার যেটা হবে সেটাতে আপনি ক্লিক করে নেবেন। আমার যেহেতু ইমেজ আকৃতির, আমি ইমেজে ক্লিক করা মাত্রই আমার সামনে কিন্তু ডাউনলোড অপশন চলে আসলো। এখন আমি এখানে কোন ফাইলে আছে আমার ইমেজটি, আমি সেখান থেকে ইমেজটি নিয়ে নেব। এখন আমি ইমেজটি খোঁজার পর যখন আমি ইমেজটি নিয়ে নেব অর্থাৎ মৌজো ম্যাপটি যখন আমি নিয়ে নেব তখন আমার সামনে এই ম্যাপটি অ্যাপসের ভিতর প্রবেশ করবে। অ্যাপসের ভিতর যখন এই ম্যাপটি প্রবেশ করবে তখন এই ম্যাপটি কিন্তু অনেক বড় আকৃতির হয়ে যাবে। এখন আমাকে লোকুল দিয়া এই ম্যাপটি ছোট করে নিতে হবে। ছোট করার পর আমার সামনে একটাই কাজ থাকবে, এই ম্যাপটিকে সেট আপ করে নেওয়া। অর্থাৎ আমার যদি এই ম্যাপটি 16 ইঞ্চি 1 মাইল হয় সেক্ষেত্রে আমাকে একরকমভাবে সেট আপ করে নিতে হবে। আর যদি 32 ইঞ্চি হয় সেক্ষেত্রে একরকমভাবে সেট আপ করে নিতে হবে। 64 ইঞ্চি হলে একরকমভাবে সেট আপ করে নিতে হবে। যেহেতু আজকে আমরা 16 ইঞ্চি পেয়েছি, 16 ইঞ্চিকে আজকে সেট আপ করবো। আর 32 ইঞ্চি 64 ইঞ্চির ক্ষেত্রে আপনারা অন্য ভিডিও আমার আছে সেগুলো দেখতে পারেন। 16 ইঞ্চি 1 মাইলের ক্ষেত্রে ফার্স্ট স্টেপ থেকে লাস্ট স্টেপ পর্যন্ত আমাদেরকে কার্সার দিয়ে টেনে নিতে হবে। টেনে নিয়ে আমাদেরকে 660 করে দিতে হবে। অর্থাৎ ওখানেই কিন্তু আপনারা লোগোল দেওয়ার সঙ্গেই কিন্তু কার্সারটি পেয়ে যাবেন। কার্সারে এই লাস্ট বরাবর টানার পরে আপনাকে এখানে 660 করে দিতে হবে, অর্থাৎ 660 করে দিতে হবে। 660 করার পরে কিন্তু আমাদের সামনে দেখুন 660 এখানে শো করছে। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে, এটা এখন সেট আপ হয়ে গেল। সেট আপ হওয়ার পর আমাদেরকে দাগটা খুঁজে এখন দাগটা পরিমাপ করে নিতে হবে। দাগটা পরিমাপ করার ওই একই সিস্টেম আপনাকে কার্সার টেনে টেনে নিতে হবে। অর্থাৎ চতুর্ভুজ জমির ক্ষেত্রে 4 দিকে কার্সার টানতে হবে, ত্রিভুজের ক্ষেত্রে 3 দিকে কার্সার টানতে হবে। যেহেতু আমাদের চতুর্ভুজ জমি আমরা এখন 4 দিকে কার্সারটা টানবো। টানার পরেই দেখুন আমাদের সামনে কিন্তু কার্সারটা লাল আকৃতি ধারণ করে নিবে। অর্থাৎ যখন আমরা 4 দিকে বরাবর টানা শেষ হয়ে যাবে তখন কিন্তু লাল আকৃতি ধারণ করবে। তারপরেই কিন্তু আমাদের চারিদিকের ফুটগুলো শো করবে। এখন ফুটগুলো শো করার পর আপনি চাইলে হিসাব করেও দেখতে পারেন কত শতাংশ এখানে জমি আছে, অথবা এখানে উপরের দিকে লক্ষ্য করলে আপনি এরিয়া নামে একটা অপশন পাবেন। এই এরিয়া অপশনটিতে আপনি দেখতে পারবেন কত শতাংশ জমি ওখানে রয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।